আজকে আমরা প্যাংগং প্যাংগং লেকে এসেছি। প্যাংগং লেকে এখন বাজে আপনার 6:10 বাকি, কিন্তু দেখুন এখনও রোদ আছে। এখানে 8টা অবধি আপনি সূর্যের আলো পাবেন। 8টা 7:30 অবধি পাবেনই, 8টার পরে সন্ধ্যা হয়। দেখুন এই পাহাড়গুলো পুরো বরফ পরে সাদা হয়ে আছে। জুম করে দেখাচ্ছি, পুরো বরফ পরে সাদা হয়ে আছে পাহাড়গুলো। কতটা দেখাতে পারছি জানি না, পুরো এই পাহাড়গুলো বরফ পরে আছে। আর ওইদিকে দূরে পাহাড়গুলো সব, কিছু কিছু পাহাড়ের চূড়ায় পুরো সাদা, আর কিছু কিছু পাহাড়ে বরফ নেই। এই পাহাড়গুলো আবার বরফ নেই। এইখানেও আছে, এইখানে অনেকটা বরফ পড়ে আছে, এইখানে অনেকটা বরফ পড়ে আছে, এইখানে অনেকটা বরফ আছে। এই দিকেগুলো আর বরফ নেই। দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে, পুরো পুরো সাদা হয়ে আছে। এই দিকটা বেশি সাদা হয়ে আছে, এদিকে বেশি বরফ পড়েছে। সূর্যের আলোর ছায়া পড়েছে বলে, নাহলে পুরোটাই কিন্তু সাদা। কিন্তু ওই যে কালো কালো দেখছেন, ওগুলো সূর্যের আলো ছায়া। এইদিকে তো হলো আমি যেখানে দাঁড়িয়ে আছি তার পশ্চিম দিক হলো পেছনে, আমার পেছনে পশ্চিম দিকটা। তাই সূর্যটা এইভাবে হেলছে। এদিকে উঁচু পাহাড়টা আছে দেখছেন, এই পাহাড়ের পেছনেই সূর্য অস্ত যাচ্ছে, তাই দেখা যাচ্ছে না। এটা হলো প্যাংগং লেক। আমরা এখন প্যাংগং লেকে আছি। এই হোমস্টেতে আমরা উঠেছি, কিচেন কিং কটেজ রেস্টুরেন্ট, দলমা। আমরা অ্যাকচুয়াল দলমাতে আছি, দলমা। এই সাইডটার নাম হলো দলমা। আর এই যে কটেজ শুরু, নাম্বার 1, নাম্বার 2 আমাদের কটেজ। 4টে কটেজ আছে এদের। এই কিচেন কিংয়ের 4টে কটেজ আছে, 3, 4। এইখানে আমাদের গাড়ি পার্কিং করা। আমাদের বিশ্বকর্মা আমাদের এতদূর নিয়ে এসছে। এই হলো আমাদের কটেজ, এই হলো আমাদের কটেজ। গুলু এখানে শুয়ে আছে, এটা গুলুর বেড। ওই যে চলে এসছে, এটা গুলুর বেড, এটা গুলুর মা मोबाइल देखते बसे बसे। थैंक यू। अनियन वाला हो रहा है। जल्दी जल्दी दो, हम लोग तो घूमने जाना है। गाड़ी लेके जाओगे? नहीं नहीं, कैसे जाओगे ना? कैसे जाओगे? हाँ देखो এই যে आलू पकौड़ा আলু পকোড়া অর্ডার দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে হাওয়ায়। প্রচণ্ড হাওয়া হচ্ছে বাইরে। हाथे একটা দিয়ে দাও। এই যে আলু পকোড়া, গুলুর মা আলু পকোড়া দেখেই বলছে আমার হাতে একটা দিয়ে দাও। আবার আনিয়ানের পকোড়া অর্ডার দিয়েছি আমরা, মানে পেঁয়াজের পকোড়া। তার সঙ্গে রসুন দেবে এই পকোড়ার মধ্যে, আবার ঝাল। না দেবো আর আমি তো ওই পকোড়া খেলে মুখ থেকে জাগানোর মতন আগুন। সবাইকে বলো যে ভালো থেকো সবাই। ভালো লেগে সবাই, আমরা ঘুরতে এসেছি আমরা ঘুরতে যাতে ভালোভাবে ফিরে বাড়ি যাই। ভালো করে ফিরে বাড়ি যাই। অবশ্যই এই যে আমাদের মহারাজ, আমাদের বাবা গুলু বাবা বাবা এখানে বসে আছেন। এই আমাদের নিয়ে এসছেন এত দূরে, তার ভরসাতে আমরা এসেছি এত দূরে। তার সাহসী, অপূর্ব সাহস, অসম্ভব তার সাহস। সে বলছে চলো আমাদের সাথে, আমার সাথে কিচ্ছু হবে না, আমি যাবো ঘুরতে, প্যাংগং, আমিও ঘুরবো। প্যাংগং, প্যাংগং তোসো। প্যাংগংয়ে যাওয়া একদম ইজি না। গাদ্দা বুদ্দা, গাদ্দা বুদ্দা। অফরোড, প্রচুর অফরোড। আমরা হুন্ডার থেকে এসেছি আজকে। হুন্ডার থেকে প্যাংগং আসার রাস্তা প্রচুর অফরোড, অনেক
বড় বড় বোল্ডার পাথর। এই হলো টয়লেট। এইখানে এখন কারেন্ট নেই। এখানে রাত 7টা থেকে রাত 10টা অবধি কারেন্ট দেবে, তারপরে আর কারেন্ট দেবে না। বাথরুমে কার্পেট পাতা, এমনি খুব ক্লিন। এখানে সারাদিন কারেন্ট থাকে না, সন্ধ্যা 7টার সময় কারেন্ট দেবে, রাত 10টা অবধি কারেন্ট থাকবে, কষ্ট হয়ে যায়। আর কারেন্ট থাকবে না। কেমন কেমন হয়েছে? খুব ভালো। ভালো বানিয়েছে? খেতে ভালো? বাহ। কুঞ্জন পাপাকে ঘুষি মারছে এখন। তুই তো এখন আলু নই, তোকে আমি বলছি না। একটা দে, ভাতটা খেয়ে নে। চলো গাইস, আজকে এই অবধি। পরোটা নিয়েছি, অনেকে ডিম টোস্ট নিয়েছে। তো গুলুর বাবা বললো না সকালবেলা এত হেভি ফুড আমরা খাবো না, তাই পরোটা নিয়েছি আর এমনি আচার দিয়েছে। চলো টেস্ট করি। এবার তোমাদের বলে রাখি যে এই রুমটার জন্য আমাদের থেকে নিয়েছে 2200 টাকা, এবং রাতের ডিনারটা এবং এটা হলো সকালের প্যাংগং ব্রেকফাস্টটা লেক। ইনক্লুড ছিল। আমরা এখন আর প্যাংগং একটা লেকে কথা, আছি। এখানে যারা তোমার প্রথম আসবে ভাবছো আজকে আমরা এখানে হোমস্টে পাবো কিনা, প্যাংগং কটেজ পাবো কিনা, প্যাংগং এখানে কটেজগুলো লেকে সব এসেছি। একরকম এবং প্যাংগং প্রচুর লেকে কটেজ এখন আছে। এই লেকটা অনেক বড়, যতটা লেকটা নিয়ে ততটাই তোমরা রাতের বেলা এলেও ততটা এলাকা বিস্তীর্ণ অঞ্চলে এখানে কিন্তু কটেজ গেস্ট হাউস আছে। আর এখানে এসেই বুকিং করতে হয়, অনলাইন বুকিং ব্যবস্থা এখানে কিন্তু নেই। আর আমার এই যে কটেজের নাম্বারটা আমি দেখো দিয়ে রাখলাম, যদি তোমাদের প্রয়োজন লাগে তোমরা ফোন করে বলে রাখতে পারো। আমাদের এই কটেজটার ব্যবস্থা করে দিয়েছিলেন একজন আর্মি জওয়ান। তিনি বলেছিলেন ওনাদের ব্যবহার খুব ভালো, সত্যি ব্যবহার ভালো, খাওয়া দাওয়া ভালো। আর এরপর আমরা রওনা দিচ্ছি, পরের ব্লগটার সাথে থেকো। এরপর আমরা হানলে যাওয়ার কথা ছিল, কিন্তু হানলে আমরা যাইনি, আমরা ডেস্টিনেশন চেঞ্জ করেছি, কারণ রাতের আকাশ পরিষ্কার না থাকার কারণে হানলেতে তারাদের দেখা মিলছিল না। সেজন্য আমরাও আর হানলের দিকে রওনা দিইনি। আমরা সকাল লেক হয়ে তারপর আমরা মারালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো পরের ভিডিওতে তোমরা সঙ্গে থেকো। নিউমা 9 কিলোমিটার, 1 কিলোমিটার করে করে মাইলস্টোন দেওয়া উচিত আমাদের মতো মানুষের জন্য। এখানে একটু ছেলেটি যা যা বললো আমরা ঠাকুর আশীর্বাদে ঠিকই আসছি। সবাই ফটো সেশন করছে। আমার তো ঠান্ডা লেগেছিল। আমরা যখন 3 দিন স্কুটিতে বসবো ছবি তুলবো। তোরা আরো আগ থেকে আসছিল, জগদলপুর থেকে এক্সেল আসছিল সেনারা। আমরা আরাকু থেকে উঠছি ট্রেনে। আমরা